রাশিয়ার সামরিক বিমান ধ্বংসে বৃহৎ পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে এই ভয়ঙ্কর ও দুঃসাহসী অভিযান চালিয়ে ইউক্রেন রাশিয়ার 4টি সামরিক বিমান ঘাঁটির অন্তত 40টিরও বেশি যুদ্ধবিমান ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। ঘটনাটি এতটাই বিস্ময়কর যে হাজার হাজার কিলোমিটার দূরে প্রায় ইউক্রেনের সীমান্ত ছোঁয়ার উপায় নেই এমন গভীরে সাইবেরিয়াতেই নেমে এসেছে এই প্রযুক্তি নির্ভর ঝড়। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। বিশেষজ্ঞরা বলছেন এই আক্রমণ ছিল সম্পূর্ণ ভিন্ন কৌশলে পরিচালিত। ড্রোনগুলো ইউক্রেন থেকে ছোড়া হয়নি, বরং হামলার টার্গেট ঘাঁটির আশপাশ থেকেই উৎক্ষেপণ করা হয়েছে। অর্থাৎ ইউক্রেন ড্রোনগুলোকে আগে থেকেই রাশিয়ার মাটিতে স্থাপন করে রেখেছিল, যেগুলো ট্রাকে বহন করে নিয়ে যাওয়া হয়। কাঠের তৈরি ছোট ছোট মোবাইল কেবিনে লুকিয়ে রাখা অবস্থায় সেই কেবিনের ছাদ খুলেই রিমোট কন্ট্রোলে ছোড়া হয় মারণঘাতী ড্রোন, যা চূড়ান্ত নিশানা ছিল রাশিয়ার কৌশলগত বোমারু বিমান। এই সময়টাও ছিল অত্যন্ত স্পর্শকাতর, কারণ এই হামলা ঘটেছে তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার একেবারে আগ মুহূর্তে। ফলে অনেক বিশ্লেষকই এটিকে একটি রাজনৈতিক ও সামরিক উস্কানি হিসেবে দেখছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন এই অপারেশন পরিচালনা করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা SBU। তাদের লক্ষ্য ছিল রণক্ষেত্র থেকে অনেক দূরে অবস্থিত রুশ ঘাঁটি, যেখানে একসময় ইউক্রেনের শহরগুলোতে হামলার জন্য প্রস্তুত রাখা হতো দূরপাল্লার Tu-95 এবং Tu-22 বোমারু বিমান। এই বিমানগুলো ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং রাশিয়ার সামরিক শক্তির অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচিত। একটি ছবিতে দেখা যায় কাঠের তৈরি ছোট কেবিনের ছাদে সারি সারি ড্রোন বসানো, আর পাশে অপেক্ষায় ট্রাক। এমনই এক কেবিন থেকে ড্রোনগুলো দিয়ে হামলা চালানো হয়েছে। রয়টার্সের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায় বিশালাকৃতির Tu-95 বিমানগুলোর গায়ে জ্বলছে আগুন। রাশিয়ার শক্তির প্রতীক আজ ছাই হয়ে যাচ্ছে ইউক্রেনের এই সুনির্দিষ্ট, নীরব কিন্তু ভয়ঙ্কর প্রযুক্তিগত কৌশলে। এই হামলা কেবল রাশিয়ার সামরিক সম্পদ ধ্বংস করেনি, বরং পুরো যুদ্ধের বাস্তবতা পাল্টে দিয়েছে। যুদ্ধ যে এখন আর শুধু ফ্রন্টলাইনের লড়াই নয়, তা ইউক্রেন স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে। বিশ্লেষকদের অনেকেই আশঙ্কা করছেন এই ধরনের হামলা যুদ্ধের মাত্রা পাল্টে দিতে পারে। রাশিয়ার পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে নতুন ধরনের হামলা বা প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্ব এখন তাকিয়ে রয়েছে এই হামলার পর রাশিয়া কি পদক্ষেপ নেয়, কারণ এই উত্তেজনা যদি অতিক্রম করে কোনো লাল রেখা, তবে তা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনাও ডেকে আনতে পারে।